আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে জানাবো শীতকালে যেসব আমল সহজে করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করি। চলছে শীতের মৌসুম, দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ঠান্ডা পড়ছে। আল্লাহর প্রকৃত বান্দাদের জন্য শীতকাল বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ইসলামে একটি ইবাদতের উপযুক্ত মৌসুম হিসেবে বিবেচিত। যদিও শয়তান মানুষকে শীতের সময় ইবাদতে গাফেল রাখার চেষ্টা চালায়, বিশেষ করে এশা ও ফজরের নামাজে শীতের কষ্টকর মুহূর্তগুলো সে মুমিনের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করে, কিন্তু প্রকৃত মুমিন কখনো দুকাই পড়ে না। নবীজির হাদিস অনুযায়ী যে ইবাদতে কষ্ট বেশি, সেই ইবাদতের সওয়াবও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী হাদিস নাম্বার 574। কাজেই শীতের মৌসুমকে সঠিকভাবে কাজে লাগানো আমাদের প্রত্যেকের উচিত। শীতে বিশেষ ফজিলতপূর্ণ এবং সহজে পালনযোগ্য কিছু গুরুত্বপূর্ণ আমল আজকে আপনাদেরকে জানাবো। তো তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে পরিপূর্ণ অজুতে গুনাহ মাফ। প্রচণ্ড ঠান্ডায় যারা উত্তম রূপে অজু করে মসজিদের দিকে পা বাড়ায়, এমন মুমিন বান্দার জন্য ক্ষমার ঘোষণা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন বিষয়ের সংবাদ দেব না যার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহগুলো মুছে দেবেন এবং তোমাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করবেন? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শীত বা অন্য কোনো কষ্টকর মুহূর্তে ভালোভাবে অজু করা। মুসলিম হাদিস নাম্বার 251। 2 নম্বর হচ্ছে রোজা। শীতকালে দিন ছোট হওয়ায় রোজা রাখতে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় না। তাই কারো যদি কাজা রোজা বাকি থাকে সেগুলো আদায় করে নেওয়ার অপূর্ব সুযোগ শীতকাল। আমর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শীতল গনিমত হচ্ছে শীতকালে রোজা রাখা। তিরমিজি হাদিস নাম্বার 795। বেশি বেশি নফল রোজা রাখাও এটি সুবর্ণ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিশুদ্ধ নিয়তে যে ব্যক্তি একদিন রোজা রাখলো, মহান আল্লাহ প্রতিদানস্বরূপ জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝখানে 70 বছরের দূরত্ব তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। বুখারী হাদিস নাম্বার 2840। 3 নম্বরে আমল হচ্ছে শীতার্ত মানুষের সেবা মহান ইবাদত। বছর ঘুরে আসে শীত ও চৈত্র প্রবাহ। হাড় কাঁপানো শীতে নাকাল দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা খুব কষ্টে থাকে। শীতার্ত সহ বিভিন্ন সব মানুষের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ। শীতার্ত মানুষকে প্রয়োজনীয় বস্ত্র দিয়ে জান্নাত লাভে ধন্য হওয়ার সুযোগ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুমিন অন্য বিবস্ত্র মুমিনকে কাপড় দিয়ে দিল, মহান আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের সবুজ কাপড় পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস নম্বর 2449। 4 নম্বর আমল হচ্ছে রাতে অধিক ইবাদতের সুযোগ। যেসব মুত্তাকি আল্লাহর প্রেমে শীতের দীর্ঘ রাতকে উৎসর্গ করে রাতের বেশিরভাগ অংশ আল্লাহর জিকির ও ইবাদতে যাপন করে, তাদের মহান আল্লাহ জান্নাত উপহার দেবেন। ইরশাদ হয়েছে, নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাত সমূহে ও ঝর্ণা দ্বারায়। তাদের রব তাদের যা দেবেন তা তারা খুশিতে গ্রহণ করবে। এর আগে এরাই ছিল সৎকর্মশীল। রাতের সামান্য অংশই এরা ঘুমিয়ে কাটাতো। সূরা জারিয়াত। 5 নম্বর আমলটি হচ্ছে শীতের রাতে কেউ চাইলে পূর্ণরূপে ঘুমিয়ে আবার শেষ রাতে তাহাজ্জুদের সালাত পড়তে সক্ষম হতে পারে। কেননা শীতকালে রাত দীর্ঘ হয়। মহান আল্লাহ ইমানদারদের গুণাবলী সম্পর্কে বলেন, তাদের পার্শ্বদেশ শয্যা থেকে আলাদা থাকে। তারা তাদের রবকে ডাকে ভয়ে ও আশায়, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা সেজদা আয়াত 16। 6 নম্বর আমল হচ্ছে বেশি কোরআন তেলাওয়াতের সুযোগ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য শীতকালে রাত উপযুক্ত। আর রাতে কোরআন তেলাওয়াতের আয়াত সংখ্যার পরিমাণ অনুযায়ী তেলাওয়াতকারীর মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়।
সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 10টি আয়াত তেলাওয়াত করে সে গাফেলদের মধ্যে গণ্য হবে না, আর যে ব্যক্তি 100 আয়াত তেলাওয়াত করবে সে অনুগত্যশীল বলে গণ্য হবে, আর যে ব্যক্তি 1000 আয়াত তেলাওয়াত করে তার জন্য সওয়াবের ভান্ডার লেখা হবে। সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস নাম্বার 1700। 7 নম্বর আমলটি হচ্ছে সূরা ও দোয়া মুখস্থ করার সুযোগ। কুরআন বেশি মুখস্থ করলে মর্যাদাও তত বেশি। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন কুরআন মুখস্থকারীদের বলা হবে, কুরআন পড়তে থাকো এবং জান্নাতের মর্যাদার স্তরসমূহে উঠতে থাকো, তার তীরের সাথে পড়ো, যেভাবে দুনিয়ায় পড়তে। তোমার স্থান সেখানে হবে যেখানে তোমার পড়িত শেষ আয়াত হবে। তিরমিজি হাদিস নাম্বার 1317। খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, শীতকালের রাত অনেক লম্বা হয়, আর রাত যে কোনো কিছু মুখস্থ করার জন্য গুরুত্বপূর্ণ সময়। তাই তোমরা শীত এলে বেশি বেশি ইলম অন্বেষণের সময় ব্যয় করো। প্রকৃত মুমিন বান্দারা কখনো শীতকালের ঠান্ডা খেয়ে ভয় পান না, বরং তারা জাহান্নামের শাস্তিকেই বেশি ভয় পান। এই কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষণা অনুযায়ী জান্নাত প্রাপ্তি ও গুনাহ থেকে মুক্তি লাভে শীতকালকে ইবাদতের বসন্তকাল হিসাবে বিবেচনা করেন মুমিনরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শীতকালে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।